আপনার 50, 60, 70, আরও বেশি। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে একেবারে বিন্দাস রাখতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, অশান্তি লেগে আছে, তাও জেনে রাখুন বন্ধু, এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সুখ আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করুন। নাম্বার 2, আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনিই ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভাই, ছেলেমেয়ে যথেষ্ট ভালো রোজগার করে, তা সত্ত্বেও তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে, ছেলেমেয়ে দেখভাল করে না। তাই প্লিজ নিজের জন্য অল্প হলেও রাখুন। আপনার অর্জিত যা কিছু ভাই নিজের জন্য রাখুন, অন্য কাউকে নমিনি করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই, নিজেকে বিন্দাস রাখতে হবে। হাসুন, মানে মন খুলে এনজয় করুন, মাঝে মধ্যে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, গান শুনুন, খেলা দেখুন, টিভি দেখুন। এখন তো ইন্টারনেটের যুগ, হাতের কাছেই মোবাইল রয়েছে, দেখুন না। নিজেকে ভালো রাখতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এবার আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, আপনি যদি নিজেকে অবহেলা করতে শুরু করেন, দেখবেন একটা সময় প্রত্যেকেই অবহেলা করতে শুরু করেছে। আপনারও একটা পছন্দ অপছন্দ আছে, আপনার নিজেরও একটা ভালো লাগা না লাগা আছে। জোর দিন, আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে কিন্তু শেষ কথা। এবং আপনার পরিবারের দিকে যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, এ বিষয়ে সচেতন থাকতে হবে। নিজেকে স্ট্রং রাখতে হবে, দুর্বল একদম ভাবা যাবে না। অনেকে ভাবছেন আমার তো বয়স হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কদিন বাঁচবো, এ নিয়ে টেনশন করছেন। না ভাই, যে কদিন বেঁচে আছি যেন আনন্দে, মানে হাসতে হাসতে যেন, মানে চোখ বন্ধ করি, এরকম একটা পরিস্থিতি, যেন হাসতে হাসতে মরবো। তো এ নিয়ে টেনশন কেন করবো? জন্মেছি যখন মরতে হবে প্রত্যেকেই, আমরা কেউই অমর নই। তো এটার জন্য টেনশন কেন করবো? এটার জন্য হতাশ কেন হব? এটার জন্য নিজের প্রতি অবহেলা কেন করতে যাব? নিজেকে একেবারে স্মার্ট রাখুন, একেবারে স্ট্রং রাখুন, তবেই দেখবেন 80-90 বছর বয়সেও নিজেকে 18 বছর বয়সের মতো যুবক মনে হবে। নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুগণ, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করবো প্রথম থেকে শোনার জন্য। প্রত্যেক বয়স্ক বন্ধুদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ।